হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আমার ভিডিওটা শুরু করেছি একদম সকালবেলা থেকে, আর ব্রেকফাস্ট থেকে শুরু করছি। তো আজকে হচ্ছে ফ্রাইডে। তো আমার হাজব্যান্ড এসেছে। ও যেহেতু ঢাকায় জব করে, আমাদের সাথে থাকে না, আমাদের বাড়িতে থাকা হয় আমাদের। আর এই তো সকালে যেহেতু আমি আজকে দুপুরে বাইরে একটু হেভি খাবার খাবো, তো আজকে আমি কিন্তু খুবই হালকা পাতলা একটা ব্রেকফাস্ট। আমার হাজব্যান্ড এবং বাচ্চাদের জন্য কিন্তু আমি হেভি নাস্তা রেডি করে দিয়েছি। আর যেহেতু আমি শুনলাম বাইরে খাবো, এই জন্য কিন্তু এই হালকা নাস্তাটা কিন্তু খাচ্ছি। এখানে চিয়া সিড, দুধ আর শুধু আম নিয়েছি, আর 2টা খেজুর নিয়েছি। আর আমার কিছু হাতের কাজ ছিল, সেগুলো আমি জাস্ট কমপ্লিট করে নিলাম। আর কেকটা মেক করে নিলাম। আর এই কেকগুলো আমার ডেলিভারি দিতে হবে, এই জন্য একটু তাড়াহুড়া করে করেছিলাম। আর প্রায় কিন্তু 1 ঘন্টার ভিতরে কিন্তু কেকগুলো আমি রেডি করেছিলাম, এই জন্য একটু বেশি তাড়াহুড়ো হয়ে গেছে। আর এই কেকটা আমি কালকে রাত্রে অর্ডার নিয়েছিলাম, আর এই কেকটাও কিন্তু আমি প্রায় 2 ঘন্টার ভিতরে রেডি করে দিয়েছি। কেকটা বেক করতে ঠান্ডা ততটুকু সময় লাগে, ঠিক ততটুকু সময় নিয়েছিলাম। আর এই তো দুপুরবেলা কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম, তখন কিছু পিকচার নিয়েছিলাম, আর সেই পিকচারগুলো আমি সেন্ড করে দিচ্ছি। বেবি তখন অনেক বেশি কান্না করছিল, ওকে রেডি করালে অনেক বেশি কান্নাকাটি করে। আর এই তো বরিশালে যেহেতু কাচ্চি ডান দিয়েছে, তো আমার ঢাকা কিন্তু সুলতান ডান এবং কাচ্চি ডান কিন্তু অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে, বরিশালটা খাওয়া হয়নি। তো চিন্তা করলাম যে আজকে কাচ্চি ডানে যাব। তো হাজব্যান্ডকে বললাম, তো বলা। আর এখানে চলে যাওয়ার পর কিন্তু দেখলাম অনেকটা বেশি ভিড় ছিল। আর আমি আগেই বুঝতে পেরেছিলাম যে একটু ভিড় থাকবে। আর যেহেতু আজকে একটু বৃষ্টি ছিল, তাতে করে কিন্তু অতটা বেশি লাউড ছিল না। কিন্তু আমি অনেকবার মোবাইলে দেখেছিলাম যে অনেক বেশি ভিড় থাকে ফ্রাইডেতে। তো আমরা কিন্তু খুব তাড়াতাড়ি একটা সিট পেয়ে গেছিলাম, তো ওটা নিয়ে নিলাম। আর ওখানে জাস্ট বসে যাব। আর এ তো বাচ্চা একটু ওয়েটিং করছিল, তারপর কিন্তু আমার সিট পেয়ে গেছি। তো ওদেরকে ক্লেম করতে বলছিলাম, আর আমরা কিন্তু খাবারটা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি। আর বলেছিলাম একদম গরম খাবার দেবে, এই জন্য কিন্তু একদম নতুন হাঁড়ি থেকে আমাদের খাবারগুলো দেওয়া হয়েছিল। আর এই তো আমাদের খাবারগুলো কিন্তু এখন চলে এসেছে। আমরা যেহেতু প্যাকেজে খাবারগুলো নিয়েছি, আর এখানে কিন্তু 55 কিন্তু খুব ভালো একটা প্যাকেজ ছিল। 550 ভিতরে কিন্তু খুব ভালো একটা প্যাকেজ ছিল। প্যাকেজের ভিতরে কিন্তু আপনার রোস্ট, তারপর আপনি একটা বড় একটা জালি কাবাব, আর এমনকি 2 পিস কিন্তু খাসির মাংস পেয়ে যাবেন, আর একটি আলু থাকবে। এটা একটা প্যাকেজ ছিল। তো আমার 3টা প্যাকেজ নিয়েছি, যেহেতু আমার 4 জন ছিলাম। তো আমার ছোটো ছেলেরা তো অত বেশি খাবে না, এই জন্য ওর জন্য কিন্তু একটা অর্ডার করে নিই। আর আমাদের যেন এক্সট্রা অর্ডার করতে না হয়, এই জন্য কিন্তু 3টা করে নিয়েছিলাম। তারপরে দেখা যাচ্ছে রাইসটা কিন্তু পরিমাণে খুব কম ছিল, এই জন্য আমাদের পরে একটা এক্সট্রা রাইস অর্ডার করতে হয়েছিল। আর এই তো জাস্ট কাবাবটা আমার কাছে অসাধারণ লেগেছিল। কাবাবটা এত বেশি টেস্টি ছিল, আর অনেকটা বড় ছিল কাবাবটা, দেখতেই পাচ্ছেন। আর খেতে আমার কাছে খুবই খাবারটা ফ্রেশ ছিল, খেতে খুবই ভালো লেগেছিল। আসলে আমি বাসার খাবার খেয়ে বেশি অভ্যস্ত, কিন্তু মাঝে মাঝে কিন্তু খাওয়া হয়, সবসময় কিন্তু ঘরে খাবারটা ভালো লাগে না। আর রোস্টটাও কিন্তু অনেক বেশি টেস্টি ছিল, আর এর সাথে রোস্টও ছিল, আর কিন্তু বড়িও ছিল। আর আমরা এক্সট্রা করে বাদাম আর ফিরনি নিয়েছিলাম, আর বাদামের শরবতটা নিয়েছিলাম, সেগুলো কিন্তু এক্সট্রা পেমেন্ট করতে হয়েছিল। আর এই তো কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রোস্ট খেয়ে ফেলেছি। রোস্টটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আমি রাইস থেকে বেশি এখানে কিন্তু সেদিন রোস্টটাই খেয়েছিলাম, এত বেশি ভালো লেগেছিল। তো আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেছিল, খাবার কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। তো আমি খাচ্ছিলাম, তখন কিন্তু শুটগুলো করা হয়েছিল। আর এখানে খাবারের মানটা অনেক বেশি ভালো। আমি মোবাইলে যেটা রিভিউ দেখেছিলাম, অনেকে বলেছিল খাবারটা একদম ভালো লাগে না। আসলে বাসমতি রাইসটা কিন্তু সবাই পছন্দ করবে না, কারণ যেহেতু এটা পোলাওর মতো, কালিজিরা চালের মতো কিন্তু কোনো ফ্লেভার নেই, এই কিন্তু পছন্দ করবে না। বাসমতি রাইসের কাচ্চিটা কিন্তু পুরোটাই কিন্তু ফ্লেভার ছাড়াই হয়। আর এটা কিন্তু রান্না করার পরেই যে মিটের হাতে যে মিলানো হয়, সেটা ফ্লেভারই আসে, আর মশলাটা। তো আপনাদের কিন্তু কালিজিরাটা আর এটা কিন্তু টোটালি আলাদাই হয়। আর এটা ছিল পায়েসটা, কিন্তু পায়েসটার প্রাইসটা আমার অনেক বেশি লেগেছিল, কিন্তু খেতে টেস্টি ছিল।
এখন রাত 3টা। আমি মেয়ের ভিডিও বানাচ্ছি। মেয়ে দেখতেই পাচ্ছেন মাঝখানে কিভাবে শুয়ে আছে। এই তো মেয়ে ঘুমাচ্ছিল, মেয়েকে দেখছিলাম আর কি, তখন এই ভিডিওটা নেওয়া। আচ্ছা, বাচ্চাদের ঘুম দেখতে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে। আমি প্রায় আমার বাচ্চা যখন ঘুমিয়ে থাকে তখন কিন্তু শ্যুটটা করে নিই। আর ও কিন্তু নিজের বিছানা নেই, এখন আমাদের মাঝখানে শুয়ে আছে। আমি পরে ওকে এই পাশে করে শুয়ে দেব। আর আমার ছোটো ছেলে যেহেতু ছোটো, ওর পাশে না রাখাই ভালো, কারণ ঘুমের মানুষ কিন্তু কিন্তু অনেক কিছু বুঝতে পারে না, হাত পা ছড়িয়ে দেয়। আর আমি মাঝখানে ঘুমাই আর বাচ্চা দুটাকে দুই পাশে রেখে জাস্ট ঘুমিয়ে যাই। আর এই তো আমার বাড়িতে গিয়েছিলাম এর ভিতরে, তখন আমার এই শ্যুটটা করা ছিল, কিন্তু আমার ক্লিপসগুলো অ্যাড করে দেওয়া হয়নি। এখন ক্লিপটা অ্যাড করে দিচ্ছিলাম, কারণ যেহেতু দুটো ক্লিপই নেওয়া ছিল আমার। আর এটা ছিল একদম সকালবেলা, এই যে টানা যখন বৃষ্টি হচ্ছিল, প্রায় দেখা যাচ্ছিল প্রায় 15 দিনের মধ্যে কিন্তু এরকম বৃষ্টি ছিল, সারা বাংলাদেশে এরকম বৃষ্টি হয়েছিল। আর আমি একদম সকালবেলা উঠে আমার খুবই বেশি ঠান্ডা লেগেছিল, তো আদার চা করে নিয়েছিলাম। আর মাকে বলেছিলাম যে একটু মা একটু ভাজা মুড়ি করে দিতে, তো আমি সেটা দিয়ে খাচ্ছিলাম আর বৃষ্টি দেখছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন আম দেখা যাচ্ছে, আমাদের গাছে কিন্তু ছোট গাছে আম হয়েছে, এটা কিন্তু 12 মাসি আমার হাজবেন্ড লাগিয়েছে। আর আমগুলো অনেক বেশি টেস্টি হয়। আর এখানে কিন্তু মালটা গাছও আছে আমাদের, এই মালটাগুলো কিন্তু অনেক বড় সাইজের হবে। এখন দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাটা জাস্ট জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বৃষ্টির সময় গাছগুলো দেখতে এত বেশি ভালো লাগছিল। বাড়িতে যখন বৃষ্টি হয় আমি কিন্তু এই মুহূর্তটা সবসময় উপভোগ করি, আর সবসময় এখানে বসে কিছু চা বানিয়ে বসে পড়ি আর এখানে বসে খাই। ওপাশে কি মাছ ছিল আর আমি এর পাশে বসে খাচ্ছিলাম, শাশুড়ি আর বউ মিলে বৃষ্টি দেখছিলাম। আর এই তো দুপুরে রান্না করতে চলে এসেছি। তো আজকে আমি রান্না করছি, রেজালা রান্না করছিলাম। আর মা ওখান থেকে মাছ রান্না করে রেখে গিয়েছে, তা আমাকে বলছিল তুমি রেজালাটা করো। আর পোলাও রান্না করেছিলাম। আর সেদিন আমাদের বাসায় কিন্তু চাউলের রুটি হয়েছিল, যে যেটা পছন্দ করে আসলে সেভাবেই খাওয়া হয়েছিল। জাস্ট মাংসটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর এখানে মাছগুলো কিন্তু আমাদের পুকুর থেকে ধরা। আর আসার সময় কিন্তু সপ্তাহে গিয়েছিলাম, ওখান থেকে গ্রোসারি যা যা লাগে তা নিয়ে এসেছিলাম। যেহেতু মাসিক বাজারগুলো করা হয়, দেখা যায় আমি সপ্তাহে প্রতি মাসে যাই না, বা 1 মাসে অন্তর কিন্তু আমার যাওয়া হয়। এই যেই বাজার আমি নিয়ে এসেছি সেটা দিয়ে কিন্তু আমার 3 মাস চলে যাবে। 3 মাস না, সরি 2 মাসের মতো হয়ে যায়। 3 মাসের মাথায় আবার কিনতে হয়। তো যা যা লাগবে আমি সব কিছু নিয়ে এসেছি। আর এগুলো কিন্তু গুছানো হয়নি, এই জন্য অনেক রাত্রে আমি জাস্ট বসে বসে এগুলো গুছাচ্ছিলাম। আর আমার ব্লগটা কিন্তু আমি এখনই শেষ করে দিব, ব্লগটা এই পর্যন্তই। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক বাটনে ক্লিক করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ইলিয়াস কিচেন অ্যান্ড ব্লগস থেকে। আসসালামু আলাইকুম।